introduce করে দিচ্ছি গ্রিন টিমকে সিমি আক্তার team of captain Jerry Shati Soldier. This over the first game. They start now. The green team now the lead time. The first half time this running absolutely. So attentively. This is well done. Yes, took the break punch. Now counter attack the red team. The middle of the ground and the centering area. And the break punch now counter attack. As the green team number 4 that chose the jersey number Lamia. And Lamia a tone of 7. The lucky jersey number. This absolutely number 8. And this green counter attack. And then now red team now counter attack team of number 6 Marufa. Yes. And the lovely counter attack. And no, it's a very unlucky time. So absolutely start now the red team. লাল দল কিন্তু প্রথমার্ধে থেকে প্রথম মিনিট থেকে চমৎকার এবং ঝুরানো ভাবে খেলার একটি চেষ্টা চালিয়ে যাচ্ছেন। সো অ্যাটেন্টিভলি মনোযোগের সাথে থ্যাংক ইউ সো মাচ। ইন্ট্রোডিউস করে দিচ্ছি সবুজ দলের সিমি আক্তার দলীয় ক্যাপ্টেন ইমা জার্সি নাম্বার 9, মিম ভরো জার্সি নাম্বার 3, নাইমা জার্সি নাম্বার 8, ফারিয়া জার্সি নাম্বার 1, রনি জার্সি নাম্বার 5, পুষ্পা জার্সি নাম্বার 4, সামিয়া জার্সি নাম্বার 10, মারুফা জার্সি নাম্বার 6, কৃষ্ণা জার্সি নাম্বার 7, নন্নাহার দলীয় গোলকিপার ইকরা, আইমা, মিতু, ঋতু এবং পিঙ্কি। অভিবাদন জানাচ্ছি সবুজ দলকে। Well done. That's the final touch. আক্রমণে যাওয়ার একটি চেষ্টা। Yes. And the break pass now again great team. একেবারে টেকাবারে দিয়েছেন সামনে দিকে সেন্টারিং প্রান্তে দারুণ ভাবে নাম্বার 10 চলতে যাচ্ছেন আমাদের রেড টিম and the very dashing heroine and the Shati counter attack. Yes, right now the red team the long time and now again Shati yes counter attack so now clear and the now counter attack and the green team just number 1 Faria. Yes, Faria take lucky 7 Krishna. Well, the finally cross. Swat and TV live now counter attack as the 12 of the jersey number the red team and Mim and now for again the green team. Green নিজেদের মাঝে 1-2 করে খেলার চেষ্টা টোকাবাড়ি সামনে দিকে দিলেন রাখতে পারলেন না চমৎকার আক্রমণে যাবার একটি চেষ্টা 6 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় টোকাবাড়ি সামনে দিকে দিয়েছেন বটে ফাঁকা জায়গায় দুজন বলের পিছনে ছুটছেন দেখা যাক শেষ পর্যন্ত। Yes, right now গ্রিন কিন্তু ক্লিয়ার করে একটি চেষ্টা চালালেন কিন্তু বল চলে গেল গোল লাইনের বাইরে ক্ষেত্রে গোল কিক পেয়ে গেলেন প্রথমবারের মতো গোল কিক পেয়ে গেলেন কিন্তু this is absolutely right time now goal kick the green team. That's right number 5. Yes, রাখতে পারলেন না 11 chose the jersey number the green team 11 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় চমৎকার ভাবে যাচ্ছেন সামনে দিকে টোকাবাড়ি দিয়েছিলেন বটে লাল টিমের আক্রমণ well done চমৎকার একজন দুজনকে কাটালেন শেষ পর্যন্ত দেখা যাক একেবারে টাচ লাইনের উপরে এবং সঙ্গে সঙ্গে বল চলে গেল টাচ লাইনে বাইরে ফ্রি পেয়ে গেলেন এক্ষেত্রে সবুজ টিম। Yes, right now this call যারা আজকে চমৎকার খেলা স্টার্ট করেছেন বাংলাদেশ জাতীয় ফুটবল ফেডারেশনের তথা বাফুফে মেম্বার্স যিনি আমাদের জন্মলগ্নের আগ থেকে যারা মাঠে নিজেদের সেরা পরিচয় দিয়ে এবং সম্মানের সাথে বেড়ে উঠেছেন এখন পর্যন্ত বাবার সমতুল্য বয়সী হয়েছে তারপরেও আমাদের এই ভালোবাসা উনি ছাড়তে পারেন নাই সেই সম্মানজনক ম্যাচ রেফারি স্যারদেরকে পরিচয় করে দিচ্ছে বাংলাদেশ বাফুফে ফেডারেশনের সদস্য জনাব বুরহানুদ্দিন, জনাব হান্নান খন্দকার, জনাব ইউসুফ আলী। আমি তাদেরকে অভিবাদন জানাচ্ছি আমাদের অভিভাবক এবং এই ফুটবল তথা সকল ক্রীড়াঙ্গনের অন্যতম সহযোদ্ধা। There's the first counter attack as all this need time as a very happy red team congratulations chose the jersey number as a 1 goal the first goal is equally this 11 at the very happy Jico, well done now is 1 goal is equally fast need time. This is a red team congratulations the first half time running. This is the welcome everybody well this look this game the very happy attentively
The nicely presentation and honorable. This is all the guest area. Well done. Now, great team counter attack. And then finally, when the finally cross, shot number jersey পরিহিত খেলোয়াড় এক্ষেত্রে সম্মানিত সুধী মণ্ডলী আমরা আপনাদেরকে অবগত করছি আমাদের বিবিএপি গ্যালারিতে উপস্থিত আছেন ভালুকার লৌহ মানব ভালুকার কৃতি সন্তান আমাদের সকলের প্রিয় মানুষ আমাদের সকলের আস্থাভাজন আসলে যেটি বলছিলাম আসলে আমি একটি কথা বলতে চাই আমাদের যারা উপস্থিত আছেন আমাদের বিবিএপি গ্যালারিতে আমি অভিবাদন এবং চিরকৃতজ্ঞতা জানাচ্ছি বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মাননীয় চেয়ারম্যান আমাদের এই ভালুকার উজ্জ্বল তারকা ভালুকার নক্ষত্র ওকে ভালুকার আশার আলো আগামী দিনের অহংকার ভালুকা মহামাটি মানুষের নিবেদিত প্রাণ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অত্যন্ত কাছের মানুষ এবং তুলনা আসলে তার মনে হয় নামের পাশে কোনো তুলনাই হয় না দুটি গোল back to equally team of captain. This is the lucky, the very happy. Congratulations, তুলনা 11 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় এই তুলনা যেন তার কোনো তুলনাই হয় না নিঃসন্দেহে 10 একটি গোল 10 একটি তুলনা দুটি দিয়েছে একটি তুলনা দিয়েছে প্রথম গোল এবং বাকিটি দিয়েছে তুলনা দুটি গোল সাথী তারা কিন্তু নিজেদের সেরাটা দিয়ে সেকেন্ড গোল দিয়েছে সাথী এবং প্রথম গোলটি দিয়েছিল তুলনা প্রথম গোলটি ছিল 11 নম্বর এবং দ্বিতীয় গোলটি হচ্ছে সাথী 10 নম্বর এবং নাম্বার 9 আক্রমণে যাওয়ার চেষ্টা আবারও পূর্ব প্রান্ত দিয়ে পাল্লা শট ছিল এক্ষেত্রে কিন্তু লাফে তথা ড্রাইভ দিয়েছিলেন গোলরক্ষক শেষ পর্যন্ত ব্যাক পাস করলেন নিজেদের মাঝে অনিষ্ট করার একটি চেষ্টা সবুজ কালারের সুতির ধরা চমৎকার খেলার আমরা লক্ষ্য করছি খেলার একেবারে ফলাফল ঘোষণা করছি লাল দল 2 এবং সবুজ দল 0 প্রথমার্ধের সময় হলো হাফ টাইমে পরিবর্তন এক্ষেত্রে মাইক্রোফোনে আমন্ত্রণ জানাচ্ছি হুমায়ুন কবিরকে অসংখ্য ধন্যবাদ সুলাইমান প্রথম ম্যাচ মেয়েদের উপভোগ করছেন এই মুহূর্তে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট 2025 আয়োজনে আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ ভালুকা যার সম্মানিত আহ্বায়ক জনাব ফখরুদ্দিন আহমেদ বাচ্চু ভালুকার গণমানুষের নেতা যিনি গত দীর্ঘ 17 বছর ভালুকার বিএনপিকে সুসংগঠিত করে রেখেছেন আগলে রেখেছেন সকল নেতাকর্মীদেরকে জেল জুলুম অত্যাচারের শিকার হয়েছেন বাট তবু কিন্তু রাজপথ ছেড়ে যায়নি জনাব ফখরুদ্দিন আহমেদ বাচ্চু আজকের এই খেলার সম্মানিত প্রধান অতিথি এবং সেই সাথে ধন্যবাদ জানাই এই আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ এর সম্মানিত সদস্য সচিব জনাব রুহুল আমিন মাসুদ সম্মানিত যুগ্ম আহ্বায়ক ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপি এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক ভালুকা উপজেলা বিএনপি সেই সাথে
আমাদের ভালুকা উপজেলা বিএনপির সম্মানিত নেতৃবৃন্দ যারা উপস্থিত রয়েছেন সকলকে আন্তরিক ধন্যবাদ। সেই তুলনা যিনি প্রথম গোলটা করেছিলেন লাল দলের পক্ষে, যদিও তারা অরেঞ্জ কালার জার্সি পরে খেলছেন, বাট এই দলটি হচ্ছে লাল দল, অপরদিকে গ্রিন সবুজ দল কিন্তু সাদা এবং সবুজ এই কালার জার্সি পরে খেলছে সবুজ দল। তুলনা যিনি এবং আজকে সর্বোচ্চ গোলদাতার জন্য আকর্ষণীয় পুরস্কার রয়েছে এবং সারা أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله যিনি বলছিলাম তুলনা, তিনি ভালুকা থানার গর্ব বলবো। উইমেন্স ফুটবলে যিনি ইতিমধ্যেই দুটি ছড়িয়েছেন। এই তুলনা আমাদের উপকমিটির প্রধান জনাব শাহাবুদ্দিন আকন্দ, তারই শীর্ষ, তার কাছেই প্রশিক্ষণ নিয়ে থাকেন। তার যে তুলনা হয় নাই ভালুকা উইমেন্স ফুটবলে, তার কিছু বর্ণনা আমি আপনাদেরকে দিতে চাই। সেটি হচ্ছে গত 2 মাস পূর্বে আন্তঃথানা ফুটবল টুর্নামেন্টে যেটি ময়মনসিংহে অনুষ্ঠিত হয়, সেই থানা ফুটবল টুর্নামেন্টে কিন্তু তিনি সেরা খেলোয়াড় নির্বাচিত হন এবং ময়মনসিংহ জেলার হয়ে তিনি বিচ ফুটবলে খেলতে যান কক্সবাজারে। সেই কক্সবাজারে গত প্রায় 2 মাস পূর্বে খেলা অনুষ্ঠিত হয়, সেখানে ময়মনসিংহ জেলা দলের হয়ে তুলনা খেলতে যায় ভালুকার একমাত্র অগ্নিকন্যা। আমি ধন্যবাদ জানাই শাহাবুদ্দিন আকন্দকে এত সুন্দর প্রশিক্ষণ দিয়ে খেলোয়াড় তৈরি করার জন্য। আসলে ময়মনসিংহের কলসিন্দরের কথা আপনারা জানেন, যেখানে শামসুন নাহার, সঞ্জিতা, কৃষ্ণা রানী, শামসুন নাহার জুনিয়র, সিনিয়র, মারিয়া মান্দারা এই ময়মনসিংহ কলসিন্দর থেকে উঠে এসছেন এবং বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলে তারা কিন্তু দুর্দান্ত পারফর্ম করছে। ইতিমধ্যেই বাংলাদেশ জাতীয় ফুটবল উইমেন্স ফুটবল দল তারা AFC এশিয়ান কাপে বাছাই পর্বে জয়লাভ করে মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করে। আগামী 2026 সালে আরো একটি আক্রমণ, গোল হতে পারে, তবে দলীয় গোলকিপার ছুটে এসে বলটাকে নিজের নিয়ন্ত্রণ নিয়েছেন, বিপদ মুক্ত করলেন জিম। তিনি অবশ্য বেশ ভালোভাবে এই বলটাকে নজর রেখেছিলেন, শেষ পর্যন্ত তাকে অবশ্য ফাঁকি দেওয়া সম্ভব হয়নি। যেটি বলছিলাম, তুলনা গত প্রায় 2 মাস পূর্বে বিচ ফুটবলে খেলতে যান ময়মনসিংহ জেলা টিমের হয়ে কক্সবাজারে, এবং কক্সবাজারে তখন অবশ্য আমার ব্যাংকার্স ক্রিকেট টুর্নামেন্টে খেলা ছিল, সেখানে অ্যাজ এ কমেন্টেটর আমি সেখানে যাই। ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে খেলা ছিল, পাশাপাশি বিচ ফুটবলে তুলনা ঠিক আমার পাশেই খেলছিল, সেখানে আমি দেখতে যাই। এটি খুব ভালো একটি অনুভূতির নাম। যখন আপনার দেশীয় কোনো ব্যক্তিকে দূরে গিয়ে দেখবেন, তখন আপনার কাছে কিন্তু অনেক বেশি ভালো লাগা কাজ করবে। এটি আমার কাছে অনেক ভালো লেগেছিল এবং তুলনা নিঃসন্দেহে আমাদের ভালুকার গর্ব। তাকে উপজেলা প্রশাসনও খেলা শেষ করে আসার পর সংবর্ধনা জানায়। যারা কৃতি
খেলোয়াড় কিংবা কীর্তিমান ব্যক্তিত্ব তাদেরকে নিঃসন্দেহে এভাবে অনুপ্রাণিত করা প্রয়োজন, তাহলে কিন্তু তারা আরো বেশি এগিয়ে যাওয়ার সাহস পায়। তুলনা চমৎকারভাবে আক্রমণে যাচ্ছিলেন, বা শেষ পর্যন্ত রাখতে পারলেন না। এই মুহূর্তে আরো একবার চেস নাম্বার 9 এগিয়ে যাচ্ছেন কল্পনা। ব্যাক পাস চেস নাম্বার 15, বল পেয়েছেন এই মুহূর্তে ইতি। এখন পর্যন্ত নিজেদের নিয়ন্ত্রণে আক্রমণ, পাল্টা আক্রমণ চলছে। গত কিছুদিন যাবত আমরা লক্ষ্য করছি মেয়েদের খেলার প্র্যাকটিস কিন্তু চলছিল, এবং ধন্যবাদ জানাই জনাব ফখরুদ্দিন আহমেদ বাচ্চু সাহেব, যিনি খেলোয়াড় তৈরি করার জন্য ইতিমধ্যেই পরিকল্পনা গ্রহণ করেছেন। ভালুকার 11টি ইউনিয়ন এবং পৌরসভা সহ টোটাল 24টি মাঠ সংস্কার করেছেন, যেটি ভালুকার ইতিহাসে যেটি বলছিলাম, জনাব ফখরুদ্দিন আহমেদ বাচ্চু সাহেব 24টি মাঠ সংস্কার করেছেন খেলোয়াড় তৈরি করার জন্য। তিনি বদ্ধপরিকর। তিনি জানেন কেবল রাজনীতি করলে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া যাবে না, সেই ক্ষেত্রে ভালুকার ক্রীড়াঙ্গনকেও ঢেলে সাজাতে হবে। ক্রীড়াঙ্গন ইতিমধ্যে তিনি রাজনীতি মুক্ত করার ঘোষণা দিয়েছেন, যেখানে 24টি মাঠ সংস্কার করেছেন। ক্রিকেট, ফুটবল, ভলিবল, বাস্কেটবল সহ সব ধরনের, এবং বাংলাদেশের জাতীয় খেলা কাবাডি সহ সব ধরনের খেলার আয়োজন করবেন। অর্থাৎ মাদক মুক্ত, নেশা মুক্ত, ইফটিজিং মুক্ত, জঙ্গি মুক্ত সমাজ তৈরি করার লক্ষ্যে তিনি কাজ করে চলেছেন। এই যুবাদেরকে যদি মাঠে রাখা যায়, তাহলে তারা কিন্তু দুশ্চিন্তা কিংবা অপকর্ম করা থেকে নিঃসন্দেহে বিরত থাকার অভিপ্রায়ে তারা এগিয়ে যাবে। আরো একটি আক্রমণে যাওয়ার চেষ্টা, সেখান থেকে অবশ্য ব্লক। আরো একটি আক্রমণ, চেস নাম্বার 2 শরীফা রাখতে পারলেন না। এখন পর্যন্ত 2-0 ব্যবধানে এগিয়ে রয়েছে লাল দল। প্রচুর দর্শক, মেয়েদের খেলা দেখার জন্য চারদিকে প্রচুর দর্শক। আমরা সকল দর্শকদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই। তবে আরাফাত রহমান কোকো স্মৃতি ইউনিয়ন আন্তঃ ইউনিয়ন ফুটবল টুর্নামেন্ট 2025 গত ম্যাচ ভালুকা 6 নং ভালুকা ইউনিয়ন ভার্সেস 9 নং কাচিনা ইউনিয়নের খেলাটি আমিও মিস করেছি। টি স্পোর্টসে আমার প্রোগ্রাম থাকায় আসতে পারিনি, আন্তরিকভাবে দুঃখিত। এবং সেই ম্যাচটাও কিন্তু বেশ উত্তেজনাপূর্ণ ছিল, যেখানে 0-0 ড্র হয়। এবং আপনারা জানেন গত 10 জুন এই টুর্নামেন্টের যাত্রা শুরু হয়। 12টি ছেলেদের 12টি দল এবং মেয়েদের 2টি দল, টোটাল 14টি দল নিয়ে কিন্তু উদ্বোধনী অনুষ্ঠান হয়। এট এ টাইম 14টি দলকে ভালুকার সরকারি কলেজ মাঠে উপস্থিত করা, এটি প্রথম ভালুকার ইতিহাসে। এর আগে আমরা দেখিনি, যেটি কিনা সম্ভব হয়েছে ভালুকার গণমানুষের নেতা, যিনি বিশিষ্ট রাজনীতিবিদ, বিশিষ্ট শিল্পপতি, বিশিষ্ট শিক্ষানুরাগী এবং বিশিষ্ট ক্রীড়া অনুরাগী জনাব ফখরুদ্দিন আহমেদ বাচ্চু সাহেব আজকের এই খেলার প্রধান অতিথি। তিনি যে উদ্যোগটা নিয়েছেন, নিঃসন্দেহে এটি কোনো প্রশংসাতেই শেষ করা সম্ভব নয়। ভালুকার কেবল ছেলেদেরকে নিয়ে তিনি ভাবেননি, মেয়েদেরকে নিয়ে ভাবছেন। এটি নিঃসন্দেহে যুগান্তকারী একটি উদ্যোগ। আগামীতে আমাদের ছেলেদের পাশাপাশি এই ভালুকা থেকে কলসিন্দুরের মতো নারী ফুটবলার ক্রিকেটাররা উঠে আসবেন, সেই প্রত্যাশা আমরা করতেই পারি। এখন পর্যন্ত 2-0 গোলের লিড নিয়ে অবশ্যই এগিয়ে রয়েছে। চমৎকার স্লাইডিং এফোর্ট, অবশ্য বলটা পাস দিয়েছিলেন 6 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, এই ক্ষেত্রে মারুফা। আবারও আক্রমণে যাওয়ার চেষ্টা, তুলনা সেন্টার অফ দ্য ডিফেন্ডার, সেখান থেকে অবশ্য রাইট উইং দিয়ে আক্রমণে তুলনা, তবে শেষ পর্যন্ত ভালো ডিফেন্স। চেস নাম্বার 5 রনি, তিনি অবশ্য ক্লিয়ার করার চেষ্টা করছেন। শেষ পর্যন্ত কি হবে, তুলনা টোকা দিয়ে সামনে বাড়িয়েছেন, আরো একবার ক্লিয়ার রাইট উইং দিয়ে ক্রস হতে পারে। এখন পর্যন্ত তুলনা তার নিয়ন্ত্রণে, দেখা যাক শেষ পর্যন্ত অবশ্য বল চলে যায় সাইড লাইনে বাইরে। থ্রো ইন সবুজ দলের অনুকূলে। চমৎকার একটি আয়োজন, নিঃসন্দেহে নারী পুরুষ সকলকেই একযুগে এগিয়ে যেতে হবে। দেশকে এগিয়ে নিতে হলে, আমাদের এই মডেল থানা ভালুকাকে এগিয়ে নিয়ে যেতে হলে অবশ্যই সকলকে একযুগে কাজ করতে হবে, এবং সেই কাজের পরিধিটা যারা তৈরি করে দেন তারাই কিন্তু আমাদের প্রধান এবং প্রথম হিরো। তাদেরকে আমরা ধন্যবাদ জানাই। এখন পর্যন্ত স্কোর লাইন বলছে লাল দল
2 অপরদিকে সবুজ দল 0 কমবক্সে আরো একবার পরিবর্তন আসছেন MS সুলাইমান ধন্যবাদ আমাদের সময় হয়েছে প্রায় সময় কাছে পবিত্র আসর নামাজের সম্মানিত সুধী মণ্ডলী আবারও একবার চমৎকার একটি ম্যাচ নিঃসন্দেহে পাইলট উচ্চ বিদ্যালয় মাঠটি যেন একটি চমৎকার টুর্নামেন্টের আজকে চির সাক্ষী হতে যাচ্ছে এবং হয়েছে আমি অভিবাদন জানাচ্ছি আমাদের আরাফাত রহমান কোকো ফুটবল টুর্নামেন্টের যারা উপকমিটিতে আছেন যারা আহসানুল্লাহ খান রুবেল সাহেব এবং ওনাকে অভিবাদন জানাচ্ছি আমি ধন্যবাদ জানাচ্ছি যিনি উপমিডিয়া কমিটিতে কাজ করছেন উপমিডিয়াতে আছেন যিনি গোটা বাংলাদেশ তথা বহিরা বিশ্বে আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ কর্তৃক আয়োজিত আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট এক মিনিট পরে বন্ধ হয়ে গেছে জি 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 আমি অভিবাদন জানাচ্ছি জনাব ফখরুদ্দিন আহমেদ বাচ্চু সাহেবকে আমি অভিবাদন জানাচ্ছি আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ এবং আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের সদস্য সচিব শ্রদ্ধাভাজন জনাব রুহুল আমিন মাসুদ স্যার যেনারা প্রত্যেকটি খেলায় সশরীরে উপস্থিত থেকে মাঠের শৃঙ্খলা এবং এই টুর্নামেন্টের প্রতিটি ম্যাচ উপভোগ করেন অভিবাদন জানাচ্ছি at a last moment. So now first half time everyone for this young rise the beauty queen the unbelievable this game চমৎকার let's right this to the beach তুলনা আমাদের ঐতিহ্যবাহী গোয়ারি উচ্চ বিদ্যালয়ের গোয়ারি আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের অধ্যয়নরত শিক্ষার্থী আমি ওনার জন্য সকলেই ও তাদের জন্য যারা এখানে খেলছেন এক একজন এক একটি প্রতিষ্ঠানে সকলের জন্য দোয়া করবেন এই আশা ব্যক্ত করছি well done is a very absolutely this game now the how much people this enjoy this ground and now this omen just in this tournament the first game at the first time now 2-0 this score and then absolutely the game at the start for now in counter attack well done আমাদের গণিতের সময় হয়েছে পবিত্র আসর নামাজের সম্মানিত সুধী মণ্ডলী সম্মানিত সুধী সুপ্রিয় ফুটবল প্রেমী চলুন আমরা চলে যাই পবিত্র আসর নামাজের বিরতিতে খেলার যখন আবারও শুরু হবে তখন আবারও আপনাদের সাথে যুক্ত হব আমরা মাইক্রোফোন থেকে এনজয় করুন এবং সাথেই থাকুন ধন্যবাদ বল উঠবে তারা উঠবে তারা না তারা বল উঠবে লই আই তারা নাইলে গোল আরে বল ভাই আমাদের একটু অবদান যদি আরো কারো বলে ভুল হবে আমি ভাগ্য বলতে আমাদের কথা বললে না না ঠিক আছে জানানো বিষয়ে বলে বলে দিব বিদ্যালয়টা আমার শিক্ষার্থী তাদেরও আছে অবদান আপনাদেরও আছে না না আপনাদেরও আছে এই সকলেরই আছে জানাইতে হবে
আবার আরেক ম্যাচ লেগে দেন আমার
ভালো প্লেয়ার মাঠে কেউ ঢুকবেন না, দয়া করে কেউ মাঠে প্রবেশ করবেন না। নামাজ নামাজ হাটের সাথে আলাপ করছিলাম যে হাটের কোনো অসুবিধা তারপর নিয়ে যায় ভালো হয়েছে
মাথা মুড়া এটা দেয়া যায় এরকম বড় মাথা দেখানো যাবে তার ঢুকা
ইভেন্ট তো লাগে, বুঝলেন, একটা খেলার সামগ্রী লাগে। Welcome start everyone, and it is now second half time. This opens this game. চমৎকার সেকেন্ড হাফের পর প্রথম হাফের পর সেকেন্ড হাফের খেলা কিছুটা সময় অতিবাহিত। খেলার ফলাফল নিয়ে কিন্তু স্টার্ট করলেন লাল দল 2 সবুজ দল 0। চমৎকার একটি ম্যাচ, সেই সাথে একটি ঘোষণা ইতিমধ্যে গুয়াহাটি থেকে এসেছে, যারা আজকে মাঠে খেলছেন 2024 সালে বিভাগীয় মহিলা টিমের মহিলা খেলায় রাজশাহী বিভাগে নাইমা, জ্যোতি ও তুলনা খেলেছিলেন বিভাগীয় রাজশাহী হয়ে, এবং ঢাকা বিভাগে খেলেছিলেন 2025 সালে ঢাকায় খেলেছিলেন তুলনা ও মিম। ধন্যবাদ জানাচ্ছি তার অত্যন্ত এনলাইটিং ফিউচার, দ্য স্পোর্টস অ্যান্ড কালচারাল অ্যান্ড এডুকেশন। তাদের আলোকিত জীবনে প্রত্যাশা করছি সুখী সমৃদ্ধ জীবন, লেখাপড়ার পাশাপাশি ক্রীড়া এবং সংস্কৃতিতে তারা মিলেমিশে জীবনযাপন করুক, এটি প্রত্যাশা করছি। Well done. Now again counter attack. The second half time. Lucky 6. Chose the jersey number. The red team counter attack. Yes, the long punch, and now again Tulona, team of captain. This red team counter attack. So unfortunately, the break to cross, and now same to counter attack. The green team. Shobus team in Akromon, number 10. সবুজ দলের সামিয়া 10 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় চমৎকার ভাবে আক্রমণে যাওয়ার একটি চেষ্টা। লাকি 7 কৃষ্ণ the লক্ষ্যভ্রষ্ট বল চলে গেল গোললাইনের বাইরে। And a very good and now dashing game, and the first women's team to this tournament, the session, the first game. এই আসরে তথা এই সেশনে তার প্রথম ম্যাচ এটি। Well done. Number 10 the lucky, the red team সাথী কাউন্টার অ্যাটাকে যাবার একটি চেষ্টা, সাথী কিন্তু চমৎকার ডিফেন্স করলেন এবং রক্ষণ ভাগে খেলোয়াড় যিনি উনি ক্লিয়ার করলেন। ওকে, নাও again counter attack. The red team লম্বা করে দিয়েছে মাঝ মাঠে সেন্টারিং প্রান্ত থেকে কিছুটা বল পাস থেকে 11 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় আক্রমণে যাবার একটি চেষ্টা লাল দলের। সুধী মন্ডলী, সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনাদের সকলকে অভিবাদন জানাচ্ছি। as a very good day and a very fine this game. আমাদের বিবিআবি গ্যালারিতে উপস্থিত আছেন ভালুকার মামাটি মানুষের নেতা, ভালুকার সকলের অভিভাবক, আমাদের আগামী দিনের উজ্জ্বল তারকা, গরিব দুঃখী মেহনতি মানুষের নিবেদিত প্রাণ, গরিব দুঃখী মেহনতি মানুষের বলিষ্ঠ কণ্ঠস্বর, সুখী সমৃদ্ধ ঘরের আধার ঘরের প্রদীপ বাতি হিসাবে যাকে আখ্যায়িত করে যাচ্ছেন, আধার ঘরের বাতি সুখ দুঃখ ভাগাভাগি করে নেওয়ার একজন সতীর্থ নিঃস্বার্থ সেবে মানুষ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাবেক 3 সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অত্যন্ত কাছের মানুষ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের অত্যন্ত কাছের সহচর, বালুকার সর্বোচ্চ জননেতা, জননন্দিত নেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ভালুকা উপজেলা শাখার সাবেক আহ্বায়ক জননেতা জনাব ফখরুদ্দিন আহমেদ বাচ্চু সাহেব আমাদের মাঝে উপস্থিত আছেন। ভালুকার এক কৃতি সন্তান, বিশিষ্ট শিক্ষানুরাগী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং ভালুকা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক, কারা নির্যাতিত নেতা শ্রদ্ধাভাজন জনাব রুহুল আমিন মাসুদ স্যার। সেই সাথে আমাদের বিবিআবি গ্যালারিতে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ভালুকা উপজেলা বিএনপির সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, উপস্থিত আছেন আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের তথা আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মিডিয়া উপকমিটির সম্মানিত সদস্য জনাব আসরুল্লাহ খান রুবেল সাহেব এবং ভালুকা উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক হুমায়ুন আহমেদ। আমি অভিবাদন জানাচ্ছি উপমিডিয়া কমিটিকে এবং সেই সাথে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি যারা দূরপাল্লা থেকে এসে খেলা দেখছেন, দাঁড়িয়ে
যার যার পজিশনে শৃঙ্খলাবদ্ধ হয়ে শুধু দর্শক সমাগম যারা এসেছেন আপনাদের সকলকেই আরাফাত রহমান কুকু স্মৃতি সংসদ কর্তৃক আয়োজিত আরাফাত রহমান কুকু স্মৃতি ফুটবল টুর্নামেন্টের পক্ষ থেকে একটা প্রীতি অভিনন্দন এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি। That is timely, it's very hungry. Now this is the women team, so very explosive, and then now they're very hungry. This absolutely pace drinking, and then now this swell of rain, this water, and this soft this ground, and the soil. নিঃসন্দেহে বৃষ্টির পানিতে মাঠের মাটিটি কিছুটা নরম হয়েছে এবং কিছুটা স্ট্রাগল করে খেলতে হচ্ছে যেহেতু মাঠে পানির সংক্রান্ত কারণে মাটি কিছুটা নরম রয়েছে নিঃসন্দেহে এবং সেই সাথে একজন সতীর্থ তথা লাল টিমের 12 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় উনি মাটিতে পড়ে আছেন। আমাদের সতীর্থ ম্যাচ রেফারি যিনি অত্যন্ত চমৎকার বাঁশি কল করছেন বাংলাদেশ বাফুফে ফুটবল ফেডারেশনের সম্মানিত সদস্য জনাব বুরহানুদ্দিন, আমি ধন্যবাদ জানাচ্ছি ওনাকে এবং তার সাথে সহকারী যারা আছেন সহকারী ম্যাচ রেফারি স্যার, আমাদের অত্যন্ত বিশ্বস্ত মানুষ এবং ক্রীড়াঙ্গনের অন্যতম সাপোর্ট দিয়ে যান হান্নান খন্দকার এবং ইউসুফ আলী। এবং আজকের এই খেলার ম্যান অফ দ্য ম্যাচ যিনারা বিবেচনা করবেন, ম্যান অফ দ্য ম্যাচ যারা চয়েস করবেন নাজমুল হক এম এ এবং রানা পারভেজ, নাজমুল হক এম এ এবং রানা পারভেজ আজকের ম্যান অফ দ্য ম্যাচ বিবেচনা করবেন এবং সেরা খেলোয়াড় বাছাই করবেন। নাজমুল হক এম এ এবং রানা পারভেজ তারা সেরা খেলোয়াড় এবং ম্যান অফ দ্য ম্যাচ সিলেক্ট করবে। তাদের আজকে 2টি পুরস্কার রয়েছে, ম্যান অফ দ্য ম্যাচের জন্য একটি এবং সেরা প্লেয়ারের জন্য একটি। ওয়েলকাম। And sliced as a very good, and this is and the flock up Mr. Shakir Basrafti Ace Bali উনি ওনার পতাকা উঁচু করে জানান দিলেন। গোল কিক রেড টিমের অনুকূলে, the find. Oh, this is a good head. Now trying the good receive. The green team. Yes, counter attack in Germany to Chester. Green team it. Absolutely. There's a good afternoon. And they very fine this weather and the shocker this game. And they're playing this absolutely good. For now again counter attack. This red team. And this is a very good now counter attack. Number 1 chose the back. Number 11 Tolona, yes, and now lucky 7 Krishna. Yes, right. And this is the go to outside area. And the finally through time. Absolutely. Now again red team. The back pass now again through the red team. এবং আজকের বরাবর প্রত্যেকটি ম্যাচে যারা আমাদেরকে ম্যান অফ দ্য ম্যাচ ডোনেট করছেন আমি ধন্যবাদ জানাচ্ছি রফিক রাজু স্কুল অ্যান্ড কোচিং সেন্টারকে। প্রতিটি খেলায় ম্যান অফ দ্য ম্যাচ বরাবর আজকেও আমাদের ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার এসেছে, আমি ধন্যবাদ জানাচ্ছি। আমি ধন্যবাদ জানাচ্ছি যারা অক্লান্ত পরিশ্রম করে প্রত্যেকটি মাঠ মেঘ বৃষ্টি রৌদ্র কাদাকে অপেক্ষা করে মাঠটিকে অত্যন্ত সুন্দর এবং গোছালো করে তোলেন আমাদের আরাফাত রহমান কুকু স্মৃতি ফুটবল টুর্নামেন্টের সম্মানিত উপ কমিটির সদস্য যারা আছেন আমি ধন্যবাদ জানাচ্ছি জনাব শাহাবুদ্দিন আকন্দ স্যারকে, অভিবাদন জানাচ্ছি মাহবুব আলম পাঠান তারু সাহেবকে, জনাব নাজমুল হক মন্ডল সাহেব, শাহাবুদ্দিন মাস্টার সাহেব, FM শরীফুল আলম সুহেল, ডিপ্লোমা কৃষিবিদ শাহনাজ মল্লিক সেলিম, রানা পারভেজ, নাজমুল হক, শাহিন আকন্দ, আরমান মির, শাহনশাহ পাঠান, সোহেল রানা, আরমান সরকার, সবুজ সরকার, হান্নান খন্দকার, এনামুল হক এনাম, হুমায়ুন কবির এবং আমি সুলাইমান। আমি উপকমিটির সকলকেই অভিবাদন জানাচ্ছি। প্রত্যেকটি খেলায় তারা অত্যন্ত and now the score level up and this score level up এটা কি অফসাইড ছিল, সো আনফরচুনেটলি আমি তো মনে করেছিলাম যে স্কোর লেভেলটি মনে হয় আরো একটি হয়েছে, কিন্তু এই ক্ষেত্রে হান্নান খন্দকার ওনার হাত থেকে পতাকা উঁচু করে জানান দিলেন এটি কিন্তু
অফসাইড ছিল। সম্মানিত শুধু মন্ডলী, খেলার ফলাফল এখন পর্যন্ত আমরা লক্ষ্য করছি লাল টিম তথা রেড টিম 2 এবং সবুজ টিম 0। খেলার এই যখন অবস্থা, সেকেন্ড হাফের আবারও সময় হয়েছে। মাইক্রোফোন পরিবর্তনে আমি মাইক্রোফোনে আমন্ত্রণ জানাচ্ছি হুমায়ুন কবিরকে। আসছে পরবর্তী তারও একটি আক্রমণ প্রথমার্ধে কিছুটা ব্রেক পাঁচ, কিন্তু না হলো না। ওয়েলকাম অ্যাগেইন টু মাইক্রোফোন দ্য কমেন্টেটর, প্লিজ ওয়েলকাম হুমায়ুন কবির। ধন্যবাদ সুলাইমান। এখন পর্যন্ত অবশ্য 2-0 ব্যবধানে এগিয়ে রয়েছে লাল দল। সবুজ দল তারা সাধ্যমতো চেষ্টা করছেন গোল করে খেলায় লিড নেওয়ার জন্য, বাট সেই চেষ্টা কিন্তু এখন পর্যন্ত ব্যর্থতায় পর্যবেসিত হয়েছে। যে কোনো সময় আরও একটি গোল হলেও হতে পারে, তবে এর কিছুক্ষণ আগেই একটি গোল হয়েছিল, বাট সেটি কিন্তু অফ সাইডে কাটা পড়ে যায়। লম্বা করে ফরওয়ার্ড করেছেন, আক্রমণে যাওয়ার চেষ্টা করতে সবুজ দলের ক্যাপ্টেন শমী। এখন পর্যন্ত অবশ্য শেষ পর্যন্ত বলেন নিয়ন্ত্রণটা হারিয়েছেন। টুকাদিস ব্যাক পাস করার চেষ্টা, সেখান থেকে বল পেয়েছেন চেস নাম্বার 9 কল্পনা। পুরো মাঠ জুড়ে কিন্তু দুর্দান্ত পারফর্ম করে চলেছেন লাল দলের পক্ষে। এখন পর্যন্ত আমাদের নজর কেড়েছেন কল্পনা। আরো একবার আক্রমণে যাওয়ার চেষ্টা, টোকা দিয়ে থ্রো পাস করেছেন, বিপদ হতে পারে। গোল ব্যবধানের খানিকটা ব্যবধানটা কমাতে পারবেন কিনা, ব্যাক পাস করেছেন, চান্স, চমৎকার ব্লক। এখন পর্যন্ত অবশ্য বলেন নিয়ন্ত্রণটা ধরে রেখেছেন, দুর্বল শট, চান্স, বেটার চান্স, পারবেন কি ফিনিশিংটা করতে? চমৎকার ডিফেন্স, আউটস্ট্যান্ডিং, নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে। অনবদ্য ডিফেন্সের কারণে কিন্তু এই যাত্রায় ডেডলাইনটা ভাঙতে পারলেন না সবুজ দল। কাউন্টারে রেখে যাওয়ার চেষ্টায় মুহূর্তে আবার বল পেয়েছেন তুলনা অতুলনীয় একজন ফুটবলার, যিনি ইতিমধ্যেই ভালুকার অগ্নিকন্যা হিসেবে তিনি দুটি ছড়িয়েছেন, সারা বাংলাদেশ দাপিয়ে বেড়াচ্ছেন। সেই ক্ষেত্রে আমরা ধন্যবাদ জানাই যে দুটি স্কুল তাদেরকে তৈরি করেছেন। গোয়ারি আদর্শ উচ্চ বিদ্যালয়ের সম্মানিত কর্তৃপক্ষ যারা তাদের পেছনে শ্রম দিচ্ছেন, এবং 2024 সালে বিভাগীয় খেলায় রাজশাহীতে গিয়ে গোয়ারি আদর্শ মহিলা উচ্চ বিদ্যালয়ের বালিকা আদর্শ উচ্চ বিদ্যালয় সেখান থেকে অবশ্য খেলে এসছেন নাইমা, জ্যোতি এবং তুলনা। আরও একটি আক্রমণ, থ্রো পাস করেছেন, বাট এখন পর্যন্ত দলীয় গোলকিপার ছুটে এসে বলটা রিসিভ করে। এবং 2025 সালে বিভাগীয় খেলায় ঢাকায় গিয়ে তুলনা এবং মিম গোয়ারি আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় হয়ে তারা খেলে এসছেন। ভালুকা তথা ময়মনসিংহ বিভাগের হয়ে এটি নিঃসন্দেহে বড় একটি প্রাপ্তি। চমৎকার প্লেসিং শট, তবে গোলকিপারকে বিট করা সম্ভব হয়নি। 2-0 ব্যবধানে এগিয়ে রয়েছে এখন পর্যন্ত লাল দল। রেফারি পতাকা উত্তোলন, অত্যন্ত অভিজ্ঞ রেফারি হান্নান খন্দকার, এবং মাঠে রয়েছেন জনাব বুরহানুদ্দিন, যার এইজ 73। অত্যন্ত বৃদ্ধ বলবো না, আমাদের যুবক কাজী নজরুল ইসলাম বলেছিলেন, যৌবনকে সবসময় বয়সের ফ্রেমে বেঁধে রাখা যায় না, যৌবন মানুষের মনে, এবং সেই মন কিন্তু আমাদের এই শ্রদ্ধাভাজন বুরহান তার রয়েছে। আক্রমণ এবং ফাইনালি হোয়াট টু সে, আউটস্ট্যান্ডিং, আনবিলিভেবল, নিশ্চিত গোলটা সেভ হয়ে গেল। গোল ব্যবধানটা কমাতে পারতেন। আবার গোল কিক লাল দলের পক্ষে। যেটা বলছিলাম, লাল দল, আমি বলবো সবুজ দলের ভেরি ব্যাড লাক, সুবর্ণ সুযোগটা হাতছাড়া হয়ে গেল। নাম্বার 12 বল পেয়েছেন আবারও মিম, ছোট মিম, টুকাদির সামনে বাড়িয়েছেন, আবার আক্রমণে যাওয়ার চেষ্টা, সেই কল্পনা এখন পর্যন্ত নিজের নিয়ন্ত্রণে, সেখান থেকে অবশ্য ক্লিয়ার করলেন। আক্রমণে আরো একবার শমী, দলীয় ক্যাপ্টেন, সবুজ দলের ক্যাপ্টেন শমী থেকে চেঞ্জ নাম্বার 10 বল পেয়েছেন সামিয়া রাখতে পারবেন কিনা,
পাস বিপদ হতে পারে এবং গোল! চমৎকার দারুণ একটি সেন্টার করলেন এবং বলটা চলে যায় জালে। দলীয় গোলকিপার তিনি কিন্তু কোনোভাবেই রুখতে পারলেন না, গোলের ব্যবধানটা কমালেন সামিয়া। চমৎকার একটি সেন্টার এবং সেখান থেকে কিন্তু বলটা চলে যায় সেই স্বপ্নের জালে যেখানে প্রবেশ করার জন্য অনেকক্ষণ যাবত চেষ্টা করছিল সবুজ দল। খেলা কিন্তু জমে উঠছে, এই মুহূর্তে একটি গোলের ব্যবধান, যে কোনো সময় সেই গোলটাও কিন্তু হয়ে যেতে পারে। যেহেতু এই পাশের মাঠটা খানিকটা শুকনো রয়েছে, সেই ক্ষেত্রে এদিকে কিন্তু আক্রমণটা বেশি হচ্ছে আমরা লক্ষ্য করছি। প্রথমার্ধেও লাল দল তারা এই পাশে অনেক বেশি আক্রমণ করেছিল, আরো একটি আক্রমণ যাওয়ার চেষ্টা সবুজ দল, দলীয় ক্যাপ্টেন সুমি পারবেন কি রাইটিং দিয়ে আক্রমণ চেষ্টা, তবে ক্লিয়ার করলেন ডিফেন্ডার। এখন পর্যন্ত 2-1 ব্যবধানে কিন্তু এগিয়ে রয়েছে, দেখা যাক শেষ পর্যন্ত সমতায় ফিরতে পারে কিনা। হাড্ডাহাড্ডি লড়াই চলছে, দুটি দল কেউ কাউকে ছেড়ে কথা বলছেন না। আবারও বল পেয়েছেন কল্পনা, কল্পনা থেকে বল পেয়েছেন চেস নাম্বার 1। যেটি বলছিলাম এখন পর্যন্ত কল্পনা তার নিয়ন্ত্রণে, নাম্বার 9 দুর্দান্ত খেলে চলেছেন কল্পনা। যেটি বলছিলাম এর আগেও ওই পাশে কিন্তু বেশ খানিকটা পানি জমা পড়ে আছে, যার কারণে বল গিয়ে বাধাপ্রাপ্ত হয়। আরো একবার তুলনা পারবেন কি গোল করে ব্যবধানটা বাড়াতে? এখন পর্যন্ত একটি গোলের লিড, তবে একটি গোলের লিড কিন্তু কোনোভাবেই সেভ নয়, যে কোনো সময় সেই গোলটি করে কিন্তু সমতায় ফিরতে পারে। রাইটিং দিয়ে আক্রমণ, থ্রো পাস, খানিকটা হেভি টাচ, তবে বলটা রিসিভ করেছেন দলীয় ক্যাপ্টেন সুমি রাখতে পারবেন কিনা? চমৎকার ভাবে ট্যাকেল করে অবশ্য বলটা নিয়ে যাওয়ার চেষ্টা, বাট শেষ পর্যন্ত সাইড লাইনের বাইরে। আমরা ধন্যবাদ জানাই এই আরাফাত রহমান কোকো স্মৃতি আন্তঃ ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের স্বপ্নদ্রষ্টা, ভালুকার গণমানুষের নেতা, বিশিষ্ট শিল্পপতি, ভালুকা বিএনপির সাবেক সংগ্রামী আহ্বায়ক, রাজপথের লড়াকু সৈনিক, যিনি 2013 সালে রাজপথে গুলিবিদ্ধ হয়েছিলেন, তবু তাকে কিন্তু রাজপথ থেকে ফিরিয়ে নেওয়া যায়নি। যেহেতু গুলিবিদ্ধ হওয়ার পরেও রাজপথ থেকে ফিরিয়ে নেওয়া যায়নি, আর কখনোই তাকে রাজপথ থেকে ফেরানো সম্ভব নয়, তিনি রাজপথেই থাকবেন, সেই অঙ্গীকার তিনি তো মধ্যেই করেছেন। জনাব ফখরুদ্দিন আহমেদ বাচ্চু সাহেব আমাদের সকলের প্রিয়, এবং কেবল রাজনীতি কিংবা বিজনেস নয়, তিনি স্পোর্টসের প্রতি কিন্তু বেশ মনোযোগী। আমরা ধন্যবাদ জানাচ্ছি ভালুকার ক্রীড়াঙ্গনকে ঢালাওভাবে সাজানোর জন্য তিনি ইতিমধ্যেই যে উদ্যোগ গ্রহণ করেছেন, নিঃসন্দেহে এটি ভালুকার ক্রীড়াঙ্গনে অনেক বড় একটি ইতিহাস হয়ে থাকবে। আগামীতে এখান থেকেই আন্তর্জাতিক খেলোয়াড় উঠে আসবে, আমাদের বাংলাদেশে যারা প্রতিনিধিত্ব করবে সেই প্রত্যাশা আমরা করতেই পারি। তবে এই ধারাটা অব্যাহত রাখার জন্য ভালুকার সর্বস্তরের জনগণ এবং নেতৃবৃন্দ যারা আছেন, আপনাদের সকলের সহযোগিতা মাস্ট বি প্রয়োজন। আর যদি আপনারা সহযোগিতা না করেন তাহলে এককভাবে কিন্তু এগিয়ে যাওয়া কোনোভাবেই সম্ভব নয়। সর্বস্তরের জনগণ অবশ্যই সহযোগিতা করবেন। স্পোর্টসম্যানশিপ প্রত্যেকটা মানুষের মধ্যে থাকা প্রয়োজন। একেবারে রাজনীতি মুক্ত একটি স্পোর্টস সারা বাংলাদেশে কিন্তু বিনির্মাণ করার ঘোষণা দিয়েছেন ইতিমধ্যেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। দলীয়করণ মুক্ত ক্রীড়াঙ্গন গঠন করার ইতিমধ্যেই ব্যক্তি তিনি ঘোষণা দিয়েছেন। আরাফাত রহমান বাংলাদেশ স্পোর্টসের অনেক বড় একটি নাম, যিনি 2003 থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তিনি একজন ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান ছিলেন। সেই ক্ষেত্রে বাংলাদেশে একাধিক স্টেডিয়াম, যেটি কিনা বাংলাদেশের হোম অফ ক্রিকেট মিরপুর স্টেডিয়ামকে আমরা জেনে থাকি, এই মিরপুর স্টেডিয়ামের বিনির্মাণে অনেক বড় ভূমিকা ছিল জনাব আরাফাত রহমান কোকো, যিনি অকালেই প্রয়াণ অর্থাৎ আমাদের মাঝ থেকে বিদায় নিয়েছেন। আমরা তার বিধিহাত আত্মার মাগফিরাত কামনা করছি। আশা করছি আগামীতে বাংলাদেশের ক্রীড়াঙ্গন অনেক দূর এগিয়ে যাবে এবং ভালুকার ক্রীড়াঙ্গন নিঃসন্দেহে এভাবেই এগিয়ে যাবে, হাঁটি হাঁটি পা করে আন্তর্জাতিক মানের খেলোয়াড় তৈরি হবে এই ভালুকা থেকে, সেই প্রত্যাশা আমরা করছি। আরো একটি আক্রমণে যাওয়ার চেষ্টা, চেজ নাম্বার 10 বল পেয়েছেন এবার সাথী, আক্রমণ, পাল্টা আক্রমণ, তবে শেষ পর্যন্ত গোলকিপারকে মিট করা সম্ভব হয়নি। অনবদ্য
চেষ্টায় অবশ্য দলীয় গোলকিপার বলটাকে নিজের নিয়ন্ত্রণে নিয়েছেন, বিপদ মুক্ত করলেন দলকে। এখন পর্যন্ত স্কোর লাইন বলছে লাল দল 2, অপরদিকে সবুজ দল 1। এই অবস্থায় আবার কম বক্সে পরিবর্তন আসছেন আবেদ সুলাইমান। যাই হোক, যেটি বলছিলাম, এখন পর্যন্ত 2-1 ব্যবধানে অবশ্য এগিয়ে রয়েছে, তবে শেষ পর্যন্ত কামব্যাকটা করতে পারবে কিনা সেটা বসে দেখার বিষয়। চেজ নাম্বার 5 সেই ক্ষেত্রে রনি, তিনি এগিয়ে যাচ্ছিলেন তবে রাখতে পারলেন না, সেখানে ফাউল হয়েছে। অত্যন্ত অভিজ্ঞ রেফারি জনাব বুরহানুদ্দিন। ইজ অনলি 73, 73 বছর বয়সে যে মাঠে ভাবে দৌড়ানো যায় সেটি কিন্তু তিনি প্রমাণ করে দিয়েছেন, এবং মাঠে তিনি আছেন বলেই এখন এভাবে সুস্থ থেকে চলাফেরা করতে পারছেন। আসলে যত বেশি আপনি চলাফেরার মধ্যে থাকবেন তত কিন্তু সুস্থ থাকবেন। আবারও তুলনা, তবে রাখতে পারলেন না। তুলনা ব্যাখিল, চমৎকারভাবে ব্যাখিল সারা মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন ওই 9 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় কল্পনা। আবারও বল পেয়েছেন 10 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, এই ক্ষেত্রে সাথী, তবে সেখানে কিন্তু পানি জমা রয়েছে, যার কারণে ঠিক মতো বলটা ঠিক জায়গায় পাস করা সম্ভব হচ্ছে না। ওপাশে অ্যাটাক করা খুবই কঠিন। তো বাংলাদেশ নারী ফুটবল দল অনেক দূর এগিয়েছে, আপনারা জানেন। ব্যাক টু ব্যাক 2023 এবং 2024, 2023 এবং 2024 সালে ব্যাক টু ব্যাক দুবার সাব চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে, এবং এই বছর আরও একটি বড় ঘটনা কিন্তু বাংলাদেশ উইমেন ফুটবল টিম ঘটিয়েছেন, অর্থাৎ এএফসি বাছাই পর্বে 3টি ম্যাচে কিন্তু জয়লাভ করে এএফসি এশিয়ান কাপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করে, যেখানে বাংলাদেশ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চায়না এবং 3বারের চ্যাম্পিয়ন উত্তর কোরিয়া এবং উজবেকিস্তান, এই 3টি দলের বিপক্ষে বাংলাদেশ খেলবে। বাংলাদেশ যদি 3 নম্বরে থেকেও শেষ করতে পারে, আপনারা জানেন যে 2026 সালে 12টি দল নিয়ে এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বে খেলা হবে, এবং 8টি দল কোয়ার্টার ফাইনালে উত্তীর্ণ হবে। সেখান থেকে বাংলাদেশ গ্রুপ পর্বে 4টি দলের মধ্যে যদি ভালো অবস্থানে থেকে 3 নম্বরে থেকেও যদি খেলা শেষ করতে পারে, তাহলে সেই ক্ষেত্রেও বাংলাদেশ 2026 সালে কোয়ার্টার ফাইনালে এএফসি এশিয়ান কাপ উইমেন ফুটবলে কোয়ার্টার ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করবে। খানিকটা আঘাতপ্রাপ্ত, তবে খুব দ্রুতই কামব্যাক করবেন সেই প্রত্যাশা আমরা করছি। এখন পর্যন্ত 2-1 ব্যবধানে অবশ্যই এগিয়ে রয়েছে ওই লাল দল, তবে লাল দল যে কোনো সময় সবুজ দল তারাও কিন্তু কামব্যাক করতে পারেন। একটি গোল করে ইতিমধ্যে তাদের শক্তিমত্তার জানান কিন্তু দিয়েছেন। একটি গোল কোনোভাবেই সেভ নয়, জয়ের জন্য কোনোভাবেই যথেষ্ট হতে পারে না যতক্ষণ না পর্যন্ত শেষ বাঁশিটা না বাজে। আমরা প্রত্যাশা করছি এখান থেকেও নারী ফুটবলার যারা আছেন ওই তুলনা মিম এবং নাইমা জ্যোতিদের মতো তারাও সারা বাংলাদেশে দাপিয়ে বেড়াবে এবং ইন্টারন্যাশনাল ম্যাচগুলোতে খেলার যোগ্যতা অর্জন করবে, সেই প্রত্যাশা আমরা তাদের কাছে রাখতেই পারি। যদি এভাবে নিয়মিত প্র্যাকটিস হয় তাহলে কিন্তু সম্ভব। আমরা প্রত্যাশা করব আগামীতে এই ভালুকার ক্রীড়াঙ্গনকে, যিনি ঢালাওভাবে সাজানোর প্রত্যয় ঘোষণা করেছেন জনাব ফখরুদ্দিন আহমেদ বাচ্চু সাহেব, ভালুকার মাটি ও মানুষের নেতা, ভালুকার উন্নয়নের স্বপ্নদ্রষ্টা এবং ভালুকার ক্রীড়াঙ্গনকে নিয়ে যিনি ইতিমধ্যেই বেশ ভালোভাবে চিন্তা ভাবনা করছেন। জাস্ট ওই সাইডবারের পাশ দিয়ে বলটা চলে যায় গোল লাইনের বাইরে, অল্পের জন্য হয়নি। অন টার্গেটে রাখতে পারলে কিন্তু বিপদ হয়ে যেতে পারতো, সেটি হয়নি। থ্রো পাসটা ছিল দেখার মতো, বাট শেষ পর্যন্ত বল চলে যায় গোল লাইনের বাইরে। অনবদ্য পারফর্ম করে চলেছেন দুটি দল, তবে এখন পর্যন্ত কিন্তু লাল দল 2-1 গোলের ব্যবধানে এগিয়ে রয়েছে। সকল দর্শকদেরকে আমরা আন্তরিক ধন্যবাদ জানাই। দর্শক হচ্ছে খেলার প্রাণ, যে খেলায় যত বেশি দর্শক সমর্থক উপস্থিত হয় সে খেলার আনন্দ উল্লাস উদ্বেল উত্তেজনা তত বেশি। একটি বাগানের সৌন্দর্য যেমন ফুল কিংবা ফল, ঠিক তেমনি ভাবে একটি খেলার মাঠের সৌন্দর্য হচ্ছে দর্শক সমর্থক। আশা করছি পরবর্তী ম্যাচগুলোতে আপনারা
এভাবেই সশরীরে উপস্থিত হয়ে খেলা উপভোগ করবেন, তাহলেই আমাদের এই আয়োজনটা সার্থক হবে। আর এই আয়োজনগুলো সার্থক করার জন্য আপনাদের উপস্থিতি নিঃসন্দেহে অনেক বেশি প্রয়োজন। আরও একবার সেখানে অবশ্য থ্রোইন, আবারও থ্রোইন, আক্রমণে সবুজ দল, প্লেসিং শট, বিপদ হতে পারে। নম্বর 5 চেষ্টা করছেন বাট শেষ পর্যন্ত বল চলে যায় অবশ্য গোল লাইনে বাইরে। ভালো চেষ্টা ছিল, এখন পর্যন্ত গোল লাইন বলছে সবুজ দল 1, লাল দল 2 কমবক্সে ওয়েলকাম করছে এম এস সুলাইমান। ওয়েলকাম দলে ফুটবলের যে নৈপুণ্যতা এবং এই ফুটবলের যে ইতিহাস, ফুটবলের যে অল্পের জন্য নিঃসন্দেহে লাস্ট গোলটা কি হবে কি হবে না, এই গোল to maker today this win this turn now। আজকের বিজয়ী নামটি কার পাশে লেখা হবে? আমি আজকে আচ্ছা, আমাদের উত্তর পাশে যে গোলবারটি রয়েছে, গোলবারের বিচারকের দায়িত্বে যারা আছে, আপনি বারটা ছেড়ে দিন। আরমান ভাই, এই গোলবারের কাছে যেন কেউ না থাকে। ধন্যবাদ জানাচ্ছি। এবং আমাদের আজকের এই ম্যান অফ দ্য ম্যাচ এবং সেরা খেলোয়াড় যারা বিবেচনায় করছেন, আমি ধন্যবাদ জানাচ্ছি নাজমুল হক এম এবং রানা পারভেজ ভাইকে। ম্যান অফ দ্য ম্যাচের পাশাপাশি বেস্ট প্লেয়ার, সেরা প্লেয়ারকেও, আসলে এই ম্যান অফ দ্য ম্যাচ মানে তো সেরা, তারপরেও বলতে হয় আরেকটা দুটো পুরস্কার যেহেতু আছে, এক্সিলেন্ট অফ দ্য প্লেয়ার, সেরা গোলদাতা। যাই হোক, obviously the best of chooseful this equally need time as a goal। প্রথম এবং দ্বিতীয় মোট 3টি গোল হয়েছে, যে গোলটি দৃষ্টি কেড়েছে সেই আছে সেরা খেলোয়াড় হতে পারে নিঃসন্দেহে। ওয়েল ডান as a for everybody। well, that's now the short ring, it is counter attack now red team, so the one does need to score and the grand team খেলা সব পাইতা ভাই সব ঠিক আছে কাকা। এবার এই যে ডাক্তার সাব্বাস একটা ফুটবল একাডেমি, ফুটবলের একাডেমি করছে, মেয়েদের জন্য একাডেমি করছে, একাডেমি দিচ্ছে। আমার ইয়াটা লাগছে বা খেলার পরে, খেলার পরে পুরস্কার বিতরণ ইয়াটা ওটা করে দেবো। আর ভাই আপনি যে বল দিল বলি
ওই চাচা ক্যামেরার সামনে নেট ভালো থাকলে 5 সেকেন্ড Wow, Savani gives us lovely free kick. So unfortunately, there's a need. There's the Oiland. And Eddie Shate Owens Football Tournamented প্রথম ম্যাচ আজকে ইতিমধ্যে পরিসমাপ্তি হলো এবং লাল দল 2-1 ব্যবধানে বিজয়ী লাভ করেন। অভিবাদন জানাচ্ছি যারা বিজয়ী লাভ করেছেন তাদেরকে এবং ধন্যবাদ জানাচ্ছি যারা বিজিত হয়েছেন এবং আমি আমাদের রানা পারভেজ এবং নাজমুল হক আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা আমাদের যে ম্যান অফ দ্য ম্যাচ যিনি হয়ে